এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ত্রিপুরায় হানা দিল ইডি, উদ্ধার করল 5 কোটি টাকার 4টে বাড়ি। কামিনী দেববর্মার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা এবং ধরা পড়ল 5 কোটি টাকার 4টে বাড়ি, যে বাড়িতে রয়েছে আন্ডারগ্রাউন্ড এবং 4তলা বিল্ডিং। সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, ফুলের বাগান, সুইমিং পুল সহ অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। কিভাবে শুটকি ব্যবসার আড়ালে চলতো নেশা কারবারি, অর্থাৎ শুটকি ব্যবসাকে সামনে রেখে নেশা কারবারের সঙ্গে যুক্ত হয়ে চারটি বাড়ি তৈরি করে প্রত্যেক বাড়ির মূল্য 5 কোটি টাকা। কোথায় পেল এত টাকা, কিভাবে এলো? তার কামিনী দেববর্মার মিসেস শুধুমাত্র স্টাফ নার্স, তিনি শুটকি ব্যবসা করেন। তারা হাজবেন্ড ওয়াইফ, এত টাকা কোথায় পেল? এই যে শুটকি ব্যবসার আড়ালেই চলতো নেশা কারবারি। ইডি আধিকারিকরা গতকাল তল্লাশি চালিয়েছেন ত্রিপুরাতে তার নন্দননগরের বাড়িতে। সেখান থেকেই জানা যায় যে সরাসরি যে হোয়াইট বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিং এর ছবি। এত বড় বাড়ি শুটকি ব্যবসা করে কিভাবে করা যায়? বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকে ট্রাক ভর্তি কার্টুন আসতো, হোয়াইট কার্টুন। সেখানে এই শুটকি ব্যবসার আড়ালেই চলতো নেশা, সেটা হদিশ পেয়েছে ইডি। আমরা শুনতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে যেভাবে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, ওনাকে জেলে নেওয়া হয়েছে, অপা, যাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, এবার সেই দৃশ্য আপনারা ত্রিপুরায়ও দেখছেন যে 5 কোটি টাকার 4টে বাড়ি কিভাবে তৈরি করলো এই শুটকি ব্যবসা করে, কিভাবে সম্ভব? মানুষ জানতে চাইছে আগামী দিনে এই যে শুটকি ব্যবসা করত, যেখানে 4টে বাড়ি তৈরি করেছেন, প্রত্যেক বাড়ি 4তলা বিল্ডিং, ফুলের বাগান, সুইমিং পুল এবং গাড়ি পার্কিং ব্যবস্থা সহ রয়েছে আন্ডারগ্রাউন্ড। সেই বাড়িগুলোতে কি আমাদের রাজ্যের বড় বড় মাথা যারা রয়েছে যাদের, তারা কি এখানে আসতেন? সেটা কি ইডি আধিকারিকরা ধরতে পেরেছেন? জানতে পারবো কি আমরা? তার আড়ালে কি, নেশা কারবারের আড়ালে কি আরো কিছু রয়েছে রহস্য? যেভাবে অপাকে ধরার পর, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়কে ধরার পরেও অনেক কিছু এখনো প্রকাশ্যে আসেনি। এই রাজ্যে কি বড় বড় মাথারা কি আসতো এই যে কামিনী দেববর্মার বাড়িতে? এই যে মধুচন্দ্রিমা চলতো নেশার আড়ালে, সেখানে কি থাকতে পারে রহস্য? বড় বড় ব্যক্তিরা, বড় বড় মাথারা, তারা কি সেখানে আসতেন? তারা কি সেই সেই মধু খাওয়ার জন্য এখানে থাকতেন? তারাও কি কিছু ভাগ নিতেন? নেশা কারবারের সঙ্গে যুক্ত হওয়ার পর এত টাকা কিভাবে এলো? কাদেরকে ফাঁকি দিল? পুলিশ প্রশাসন কেন জানতে পারল না? এনফোর্সমেন্ট ডাইরেক্টর কিভাবে, এই ইডি আধিকারিকরা জানতে পারল? কার মাধ্যমে? অথচ 4টে বাড়ি করে রেখেছে। এই 4টে বাড়ি তো আজকাল করেনি। তাহলে পুলিশ প্রশাসন তাদের ধরেনি কেন? এই প্রশ্নগুলো যখন উঠে আসছে, তখন বারবার বলা যায় সাধারণ মানুষ, দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মানুষ চিৎকার করছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নেশামুক্ত ত্রিপুরা চাই, কিন্তু এই শুটকি ব্যবসার আড়ালে যারা নেশা বিক্রি করে, যারা এক একটি বাড়ি তৈরি করে 5 কোটি টাকা মূল্যের, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা? এনফোর্সমেন্ট ডাইরেক্টর অর্থাৎ ইডি আধিকারিকরা অলরেডি 4টে বারের তল্লাশি বা খোঁজ পেয়েছেন। এবার কারা কারা যুক্ত আছেন তাদের সাথে, কতগুলো মাথায়ের সাথে আসবে, বড় ছোট কারা জড়িত আছে, তারা কিভাবে এখানে আসতেন, কবে আসতেন, কখন আসতেন, সব কি বেরিয়ে আসবে তথ্যগুলো? কিভাবে সম্ভব? দেখতে থাকুন, সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তবে আপনি কি অবাক হচ্ছেন? এই 5 কোটি টাকার 4টে বাড়ি, 20 কোটি টাকা, আরও কত শত শত কোটি টাকা লুকিয়ে আছে কিভাবে, সেটা কি জানতে পারবেন আপনারা? জানতে পারবো? আমরা তো প্রত্যাশা করি ইডি আধিকারিকের কাছে, ইডি আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডাইরেক্টররা নিশ্চয়ই এই বিষয়গুলো তদন্ত করে বেরিয়ে আনবেন। ত্রিপুরার মানুষ জানুক এই শুটকির আড়ালে কি চলছে, কারা জড়িত আছে এর সাথে।